হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 পেজ নাম্বার 50। তো চলো এই পেজটা পড়ে ফেলি। এইখানে আমরা গত 2টা বা 3টা ক্লাসে আমরা এই দুটো তোমার আইপিএস সাউন্ড শিখেছিলাম। তো মনে আছে কিনা বলো তো, এই সাউন্ডের উচ্চারণটা কেমন হবে? অ্যা। এই সাউন্ডের উচ্চারণটা কেমন হবে? অ্যা। একদম এখান থেকে আসবে। আর এইটা অ্যা। ওকে? মনে পড়ছে? তো চলো, যারা এই ক্লাস দুটো করো নাই তারা বা তোমার নিচে প্লেলিস্টের লিংক দেয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে তুমি এর আগের 2টা ক্লাস করে নিতে পারো। তো ওয়ার্ড মিনিং গুলো পড়ে ফেলবো। দেখো, লুক। লুক মানে দেখো বা তাকাও। লিসেন। লিসেন মানে শোনো বা শোনা। সেই। সেই মানে বলো অথবা বলা। ডেন। ডেন মানে গুহা। ঠিক আছে? মাটির মধ্যে গর্ত, যেখানে মানুষ বা কোনো একটা পশু পাখি বাস করে। হেন। হেন মানে মুরগি। টেন। টেন মানে 10। মেন। মেন মানে মানুষজন বা পুরুষেরা। ওকে? আর ম্যান মানে হচ্ছে একজন মানুষ। পেয়ার্স। পেয়ার্স মানে জোড়া। ধরো আমি আর এইখানে আমার ফ্রেন্ড বসে আছে, দুইজন বসে কথা বলতেছি, অথবা ধরো তুমি ক্লাস করতেছো, আমি কথা বলতেছি, তাহলে আমরা হচ্ছে এক জোড়া। ওকে? এরকম। ইনটু। ইনটু মানে ভেতরে। টাইগার। টাইগার মানে বাঘ। হালুম এরকম। সি। সি মানে দেখা অথবা দেখো। নো। নো মানে না বা নেই। বাট। বাট মানে কিন্তু। ফ্যাট। ফ্যাট মানে মোটা। আমার সাথে প্র্যাকটিস করতেছো? অবশ্যই প্র্যাকটিস করো। এখনো কেন লাইক দাও নাই? আমার ভিডিওতে দ্রুত লাইক দিয়ে দাও, যাতে তোমার বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে। রেড। রেড মানে লাল। ইচ। ইচ মানে প্রতিটি। ফলোয়িং মানে নিম্নলিখিত। ফলোয়িং মানে নিম্নলিখিত। ওয়ার্ডস। ওয়ার্ডস মানে শব্দগুলো, মানে অনেকগুলো শব্দ। রাইট। রাইট মানে লেখা অথবা লেখো। সেইম। সেইম মানে একই, একই রকম। ডিফারেন্ট। ডিফারেন্ট মানে ভিন্ন। ধরো আমার কাছে 2টা পেন আছে, একটা মার্কার একটা পেন, দুটা কি একই রকম? এটা হলো ডিফারেন্ট। মিডল। মিডল মানে মাঝখানে। এটা হলো আমার 3টা ফিঙ্গার, তাহলে মিডল কোনটা? এইটা হচ্ছে এখানকার মিডল। সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে ধ্বনি বা শব্দ। আচ্ছা, এখানে এস চলে আসছে, তোমরা এসটাকে ইগনোর করো। ডান। ডান মানে যেটা সম্পূর্ণ করা হয়েছে। ওকে? পেন। পেন মানে কলম। ফ্যান। ফ্যান মানে পাখা। তো কারা কারা আমার সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছো, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? চলো আবার মূল পড়ায় চলে যাই। অ্যাফতে বলছে লুক মানে দেখো বা তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড সেই মানে বলো। এই ডেন অ্যান্ড এই হেন। একটা গুহা। ডেন মানে গুহা, অ্যান্ড মানে এবং, এই হেন মানে একটি মুরগি। হেন মানে মুরগি। 10 men look into। 10 মানে 10, আর মেন মানে হচ্ছে মানুষ, তাহলে 10 জন মানুষ। লুক ইনটু মানে তাকানো। লুক ইনটু মানে তাকানো। এই দেখো 10 জন তাকিয়ে আছে। এই টাইগার্স ডেন। একটা টাইগার্স মানে হচ্ছে বাঘের গুহা বা আস্তানা। ওকে? মানে যেখানে বাঘ থাকে। আচ্ছা। দেই সি। তারা দেখে। দেই মানে তারা, সি মানে দেখে। নো টাইগার। কোনো বাঘ নাই। বাট কিন্তু, এই ফ্যাট একটা মোটা, রেড হেন লাল মুরগি। এই যে লাল মুরগি। ওকে? ছড়াটা কেমন লাগলো তোমার? কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, জি নাম্বারে বলছে লিসেন টু ইচ। লিসেন মানে শোনা, টু ইচ মানে প্রত্যেকটা, অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস মানে ফলোয়িং মানে নিম্নলিখিত, যে তোমার পেয়ার মানে হচ্ছে জোড়া, নিম্নলিখিত শব্দ জোড়া থেকে শুনতে হবে তোমাকে। রাইট এস। এসতে হলো সেইং মানে একই। ইফ দ্য মিডল সাউন্ড যদি মাঝখানের সাউন্ড, অফ এই পেয়ার মানে যদি কোনো জোড়ার, আর দা সেম যদি একই হয়, তাহলে এস লিখতে বলছে। রাইট ডি মানে ডিফারেন্ট লিখতে বলছে। ইফ দ্য মিডল সাউন্ড যদি মাঝখানের সাউন্ড, অফ এই পেয়ার কোনো একটা জোড়ার আর ডিফারেন্ট হয়, মানে তোমার ভিন্ন ভিন্ন হয়, তাহলে কি দাঁড়াইলো? তোমাকে এক জোড়া সাউন্ড শোনানো হবে।
তুমি সেটা শুনবা, শুনে বলবা তাদের মিডল সাউন্ড কি একই, যদি একই হয় সেম লিখবা, যদি তোমার ডিফারেন্ট হয় ডি লিখবা। এটাই হলো তোমার কাজ। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। তো দেখি কোনটা করা হয়েছে, যে এইটা বই থেকে করা হয়েছে। পেন, প্যান, পেন, প্যান, দুটো ডিফারেন্ট না? একটা হচ্ছে এ সাউন্ড আর এ সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ডি। এটা দেখো ম্যান, এ সাউন্ড, মেন, এটাও কি ডিফারেন্ট, এ সাউন্ড এ সাউন্ড দুইটাই ডিফারেন্ট, এই জন্য ডি। এটা দেখো ব্যাগ, এ সাউন্ড, ম্যাট, এ সাউন্ড, মাঝখানে এই যে এ সাউন্ড হয়েছে, এই জন্য এস, সেম। হুম, এটা কি হবে বলো তো? পেন, এ সাউন্ড এ, পেন, টেন, একই রকম না? মাঝখানের সাউন্ড দুটো, এই জন্য সেম। এইটা লাস্টেরটা দেখি কারা কারা আমার আগেই পারো। বেড, বেড, খ্যাট, খ্যাট, তাহলে এ আর হচ্ছে এ, দুইটা ভিন্ন সাউন্ড, এই জন্য এটা কি ডিফারেন্ট। যারা পারছো তাড়াতাড়ি কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমি দেখবো যে কারা কারা আমার আগেই পারছো। আর এখনো তুমি কেন লাইক দাও নাই? দ্রুত লাইক বাটনটা চেপে দাও। তোমার লাইক বাটনের ফলে তোমার অনেক বন্ধু ভিডিওটা দেখতে পারবে। চলো, 23 নম্বরে কি বলছে? 23 নম্বরে বলছে লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে হচ্ছে বলো। তো ঠিতে বলছে রাইটস অন বোর্ড মানে বোর্ডে তোমার টিচার লিখবে, টিতে টিচার, এসতে স্টুডেন্ট। ফেন, ফ্যান, ফেন, ফ্যান, মানে একটা হচ্ছে এ সাউন্ড আর একটা হচ্ছে এ সাউন্ড, মানে এই যে দুটো সাউন্ড শিখছিলাম এই দুটো সাউন্ড দিয়েই তোমার কনসোনেন্ট, পিতে হলো কনসোনেন্ট আর এই হলো ভাওয়েল। তো কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট এই ফরম্যাট ইউজ করে তোমার ওয়ার্ডগুলো লিখতে হবে। তোমার টিচার দুটো লিখবে দুই সাউন্ডের, এরপরে তুমি আবার দুই সাউন্ডের দুটো লিখবা, এইরকম করে খেলাটা খেলতে হবে। ওই স্লাইডে একটু ভুল ছিল, পরে এটা আমি ঠিক করে দিলাম। দেখো বেট, ব্যাগ, দেখো এখানে এ আর হচ্ছে এ, এই সাউন্ড দুটো দিয়ে তোমার প্রত্যেকটা ওয়ার্ড রেডি করা হচ্ছে। তোমার টিচার তোমাকে স্কুলে মেবি প্র্যাকটিস করাবে, বাট তুমি আমার সাথেও চাইলে প্র্যাকটিস করতে পারো। আবার দেখো টেন, টেন, ম্যান, ম্যান, নেট, নেট, হ্যাট, হ্যাট। তো আমরা এই দুটো সাউন্ড এইখানে পর পর পাশাপাশি লিখে লিখে প্র্যাকটিস করে ফেললাম। তুমি বাড়িতে আরো বেশি প্র্যাকটিস করো, লাইক দিয়ে দাও, ক্লাসটা কেমন লাগলো সেটা লিখে জানাও, আর সাবস্ক্রাইবটা করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।